ভিডিওতে আমরা আরআইএস সুপারহিরো ইউনিভার্সের প্রথম সুপারহিরো সূর্যের অরিজিন সম্পর্কে কথা বলবো এবং আজকের এই পুরো গল্পটা নেওয়া হয়েছে সূর্যদের অরিজিন কমিক বুক থেকে। তো সূর্য তার বয়সে বাকি 5টা ছেলেদের মতো সাধারণ নয়। একদিকে যখন বাকি ছেলেমেয়েরা স্কুল, গেমস ও বন্ধুত্ব নিয়ে ব্যস্ত ছিল, সূর্য ছিল তার ইনভেনশন নিয়ে ব্যস্ত। বাবা বিলিয়নিয়ার এবং টেক কোম্পানির মালিক হওয়ার কারণে সূর্যের কাছে ছিল বেস্ট ইকুইপমেন্টের অ্যাক্সেস। কিন্তু সূর্যের এই বুদ্ধিমত্তাটা ছিল পুরোটাই নিজের। সে যে কোনো জিনিস থেকে সব প্রকার মেশিন বানাইতে পারতো এবং এমন এমন কঠিন প্রোগ্রাম করতে পারতো যেগুলো আর কেউ করতে পারতো না। এবং সূর্য এমন এমন পসিবিলিটিস দেখতে পারতো যেগুলো আর বাকি কোনো অ্যাডাল্ট সায়েন্টিস্ট দেখতে পারতো না। সূর্য এতটাই ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল ছিল যে তাকে কেউই বুঝতো না এবং তাকে বোঝার মতো কেউই ছিল না, শুধুমাত্র একজন বাদে, এবং সে হচ্ছে সোফি। সোফি শুধুমাত্র মেশিন না, সে তার থেকে অনেক কিছু। মাত্র 13 বছর বয়সে সূর্য তার গ্রেটেস্ট ইনভেনশনের উপর কাজ করা শুরু করে এবং এই ইনভেনশনটা ছিল এমন একটা জিনিস যেটা ভাবতে পারে, বুঝতে পারে এবং সবকিছু অনুভব করতে পারে। এবং 1 বছরের দীর্ঘ প্রচেষ্টার পরে সে ফাইনালি সোফিকে বানাইতে সক্ষম হয়। কিন্তু সোফি দেখতে যেমন সেমনটা নয়। সোফির পুরো জীবনটাই ছিল অ্যাডভান্স রোবোটিক ফর্মুলা, যেটা সূর্য নিজেই কোড করেছিল। সোফি ছিল অনেক বুদ্ধিমতী, হালকা একটু দুষ্টু, কিন্তু সে সূর্যের ভালো মন্দ সব সময় তার পাশে থাকতো। সোফির আচার আচরণ, চলাফেরা ও স্বভাব দেখে কখনোই মনে হবে না সে একটা রোবট, বরঞ্চ তাকে দেখে সবসময় মনে হয় যে সে আমাদের মতো একটা নর্মাল মানুষ। সূর্যের জন্য সোফি শুধুমাত্র তার গ্রেটেস্ট ইনভেনশন ছিল না, সোফি ছিল সূর্যের বেস্ট ফ্রেন্ড। এবং এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। তারপর হঠাৎ একটা রাত আসে যে রাতটা বদলে দেয় সবকিছু। সেই রাতে সূর্য এবং সোফি তাদের ল্যাবে বসে কোনো একটা ইনভেনশন নিয়ে কাজ করতেছিল, কিন্তু তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা মিটিওর এসে পড়ে। সূর্য এবং সোফি সেটা লক্ষ্য করতে পেরে দ্রুত সেখানে চলে যায় এবং তারা সেখানে পৌঁছানোর পর লক্ষ্য করলো একটা অদ্ভুত জিনিস। তারা সেখানে এক প্রকার মেটাল দেখতে পারে এবং এই মেটালটা এই গ্রহের ছিল না, এই মেটালটা ছিল বাইরের গ্রহের এবং এটা চারপাশে জ্বলতেছিল ইলেকট্রিক্যাল স্পাইকস। এটাকে দেখে মনে হচ্ছিল কোনো একটা শক্তির উৎস, যার মধ্যে ছিল অফুরন্ত শক্তি। সূর্য এবং সোফি এই কথাটা বুঝতে পেরে এই মেটালটাকে নিয়ে সাথে সাথে তাদের ল্যাবে চলে যায় কিছু এক্সপেরিমেন্ট করার জন্য এবং তারা দীর্ঘ 1 সপ্তাহ রিসার্চের পর জানতে পারে এই মেটালটা ছিল অফুরন্ত শক্তির একটা উৎস। এমনকি এই মেটালটা পৃথিবীর বর্তমান সব থেকে শক্তিশালী মেটাল ইউরেনিয়ামের থেকে বেশি শক্তিশালী। এরপর সূর্য এই মেটালটার নাম দেয় রিসোনিয়াম। এই রিসোনিয়ামের শক্তি ব্যবহার করে যেমনভাবে মানবজাতির উপকার করা সম্ভব, তেমনি মানবজাতি ধ্বংস করাও সম্ভব। এবং সূর্য মানবজাতির উপকারকে বেছে নেয় এবং এটা নিয়ে আরো রিসার্চ শুরু করে দেয় এবং সে এটাতে তৈরি করে ফেলে ইনফানাইট ইলেকট্রিসিটি সোর্স। সূর্যের এই ইনভেনশন দিয়ে তার বাবার কোম্পানি আরো এগিয়ে যায় এবং চারিদিকে সূর্যের ইনভেনশন নিয়ে কথোপকথন চলতে থাকে। সবাই বলতে থাকে ইনফানাইট এনার্জি সোর্স আগে কখনো কল্পনা করা যায়নি। সকলের সাথে আরো একটা জিনিস আসে, এই জিনিসটা হচ্ছে প্রশ্ন। সকলেরই ছিল একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা হচ্ছে ইনফানাইট এনার্জি সোর্স কোথা থেকে আসলো এবং সূর্য কিভাবে এটা তৈরি করলো। সকলে এই রিসোনিয়াম ব্যবহার করতে চায় তাদের নিজের স্বার্থের জন্য। এরপর বিভিন্ন প্রকার অর্গানাইজেশন সূর্যের কাছ থেকে রিসোনিয়াম নেওয়ার জন্য সূর্য এবং তার পরিবারের উপর হামলা করে। এভাবে বেশ কয়েকবার হামলা হয় সূর্য এবং তার পরিবারের উপর। এরপর সূর্য হামলা থেকে নিজের পরিবার এবং নিজেকে বাঁচানোর জন্য রিসোনিয়ামের শক্তি ব্যবহার করে একটি আর্মর তৈরি করে। তারপরে আর্মরটা সূর্যকে একটা সুপার হিরোতে রূপান্তর করে দেয় এবং এই আর্মরটা সূর্যকে দিয়ে দেয় বিভিন্ন প্রকার রিসোনিয়াম বেস সুপার পাওয়ার্স। ইলেকট্রোব্লাস্ট, সূর্য এটার মাধ্যমে তার হাত দিয়ে বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল ব্লাস্ট করতে পারতো। ইলেকট্রোশিল্ড, সূর্য এটার মাধ্যমে একটা শিল্ড তৈরি করতে পারতো যেটা তাকে বিভিন্ন প্রকার বিপদ থেকে বাঁচাতে পারতো। লাইটনিং স্পিড, সূর্য এটার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় লাইটের স্পিডে যেতে পারতো। ম্যাগনেটোকাইনেসিস, সূর্য এটার মাধ্যমে পৃথিবীর যে কোনো ম্যাটেরিয়ালকে কন্ট্রোল করতে পারতো, সেটা হোক মাটি, পানি বা যে কোনো ধরনের ম্যাটেরিয়াল। এরপরে শক্তি হচ্ছে ইলেকট্রোফ্লাইট, সূর্য এটার মাধ্যমে রিসোনিয়ামের শক্তি ব্যবহার করে আকাশে উঠতে পারতো এবং এই সবকিছু শক্তি একত্রিত হয়ে সূর্যকে রূপান্তর করে ফেলে একটা সুপার হিরোতে। এরপর সূর্য এই আর্মরের সুপার পাওয়ার গুলো ব্যবহার করে শুধু নিজের পরিবার নয়, বরং সকল মানুষকে সাহায্য করে। সূর্য তার আইডেন্টিটি হাইড করার জন্য একটা মাস্ক ইউজ করে সকলকে সাহায্য করতো এবং সূর্যকে এই সকল কাজে সাহায্য করে তার একমাত্র বন্ধু সোফি। এভাবেই সূর্য হয়ে ওঠে শহরের সেভিয়ার এবং বিপদে পড়া মানুষের বন্ধু, দি রিয়েল সুপার হিরো। আর এটাই ছিল একটা জিনিয়াস থেকে সুপার হিরো হওয়া।